দেশ ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে তিনি দেশ ছেড়ে আসলে কোথায় যাবেন, কি কারণে যাবেন, এই সকল তথ্য নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা 20 মে একটি সংবাদ প্রকাশ করেছেন। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দেশ ত্যাগ করবেন বা দেশ ছেড়ে কোথায় যাবেন, এই বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছে, আর বিশেষ করে দেশ ছেড়ে তিনি যুক্তরাজ্যে যাবেন। তো যুক্তরাজ্যে কেন যাবেন, কি কারণে যাবেন, এটি নিয়েও যে তথ্যটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, সেই তথ্যটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 9 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়ে জানান, লন্ডন সফরে সময়সূচি ও কর্মসূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের দুদক শীর্ষ কর্মকর্তারা সঙ্গে থাকবেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য। ঢাকার অবস্থানরত এক কূটনৈতিক বলেন, চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বিবেচনার এটি অগ্রাধিকার প্রাপ্ত সফর। এক কূটনৈতিক সূত্র জানায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়, তা দেশের ফেরত আনার অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। ইউএস এইডড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নের ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাজ্যে বর্তমানে 6 লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। এই প্রবাসী জনগোষ্ঠীর দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছেন। সূত্র জানায়, ডক্টর ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতু বন্ধন গড়ে তুলতে চান। তো আসলে এখানে যে বিষয়টি আমি লক্ষ্য করলাম, যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে 4-5 দিনের সফরে আসলে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন, এর বেশি সবচেয়ে মূল যে বিষয়টিকে আসলে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন এবং যেটি কূটনৈতিকটা আশা করছেন, বাংলাদেশ থেকে যে অর্থগুলো আসলে বিদেশে পাচার হয়েছে, সেই পাচার হওয়া অর্থ কিভাবে আসলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা তিনি চালাবেন। অন্যদিকে আসলে রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসলে আগে বহির্বিশ্ব থেকে আসতো, সেটা কমে যাওয়ার কারণে কিন্তু সেটির প্রভাবও বাংলাদেশে পড়ছে। এটাকে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করে কিভাবে বৃদ্ধি করা যায়, এটি নিয়ে আলোচনা করবেন। এবং অন্যদিক থেকে যুক্তরাজ্যে যে আসলে প্রবাসীরা আছে, এই প্রবাসীদের কারণে যুক্তরাজ্যের সঙ্গে আসলে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক, সেটাকে আসলে কিভাবে আরো শক্তিশালী করা যায়, এটাকেও এখানে জোর দেওয়া হয়েছে। তো যাই হোক, আসলে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই বিষয়ে অবশ্যই তার যে সফরটি তিনি করবেন, এটি সফলভাবেই আসলে তিনি যেন করতে পারেন। এবং অবশ্যই আমাদের দেশের টাকা, পাচার হওয়া টাকা, যে অর্থ বা যে জিনিসগুলো আসলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে বা যে সহায়তাগুলো কমে গেছে, সে সহায়তার জায়গাগুলো আরো সম্প্রসারিত হবে, এমনটাই প্রত্যাশা করছি। তো ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের যে উদ্দেশ্যটি রয়েছে বা যেটি এই দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে উদ্দেশ্যে আসলে তিনি দেশ ত্যাগ করছেন বা এই 5 দিনের সফরে যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।